বাবারা ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর হুকুম আহকাম অমান্য করে দুনিয়াতে এখনো বেঁচে আছি, সে আল্লাহ বড় মহান। এমনও মানুষ আছে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে রাখতেছে। ফজর নামাজ পড়ে নাই, সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে। জোহরের নামাজ পড়ে নাই, রোজগারের ব্যবস্থা হয়ে গেছে। আসরের নামাজ পড়ে নাই, গায়ের শক্তি কিন্তু কমায় দেয় নাই। মাগরিবের নামাজ পড়ে নাই, তার জন্য কোনো বালা মুসিবত আল্লাহ রেখে দেয় নাই। তারপরেও বান্দা আল্লাহর দরবারে নাশুকরি করে। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, কেননা আমি আল্লাহ তাআলা তোমাকে বাঁচায় রাখছি। এর চেয়ে বড় শুকরিয়া, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হইতে পারে না। এই বাবারা ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে উপার্জন করার নির্দেশ দিয়েছে, কিন্তু সেই বান্দা উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে কিছু কিছু উপার্জন। যে উপার্জনগুলো তোমরা করতে পারবে না, নিষিদ্ধ। 1 নাম্বার, রক্ত মুক্ষম করে অর্থ উপার্জন করা নিষিদ্ধ। তথা 1 নাম্বার হইল রক্ত কাউকে দান করে, কাউকে রক্ত দিয়ে রক্ত বিক্রি করে টাকা উপার্জন করা হারাম। 2 নাম্বার হলো কুকুরের বাচ্চা বা কুকুর বিক্রি করে টাকা উপার্জন করা হারাম। 3 নাম্বার দাসী দিয়ে ব্যভিচারী করে অর্থ উপার্জন করা হারাম। যদিও বাংলাদেশে বর্তমানে সেটা নেই, কিন্তু কোন নারী দ্বারা ব্যভিচারী কার্য করে টাকা উপার্জন করা সেটাও হারাম। এই বাবারা ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষের ওপর অভিশাপ এবং লানত রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হইল যেই ব্যক্তি মানুষের চিত্র বন্ধ করে, সূচি বন্ধ করে তার জন্য চিত্র অঙ্কন করে ওর মানুষকে দেখে তাকে চিত্রতে পরিণত করা। 2 নাম্বার, যেই ব্যক্তি নিজের চিত্র অঙ্কন করে। 3 নাম্বার হইল যিনি সুদ প্রদান করে। 4 নাম্বার, যিনি সুদ গ্রহণ করে। 5 নাম্বার হইল যেই ব্যক্তি পশু পাখি অথবা কোনো প্রাণীর ছবি প্রস্তুত করে। জোরে বলি নাউযুবিল্লাহ। বাবারা ভাইরা আমার, এই কার্যক্রমগুলো যারা করবে, যাদের মধ্যে রয়েছে, আল্লাহ বলতেছে তাদের জন্য আমার পক্ষ থেকে লানত আর অভিশাপ রয়েছে। ও দুনিয়ার মানুষ, রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। ব্যবসা করা সুন্নাত, সুদ খাওয়া হারাম। সুদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। চিত্র অঙ্কন করা ভালো না, কারণ চিত্র অঙ্কন করলে সেখানে আমি আল্লাহ তাআলার শিরকের গন্ধ পাওয়া যায়। কেননা আমি আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকার, আর তুমি যদি চিত্র অঙ্কন করো তার ভিতরে রূহ প্রদান করার ক্ষমতা তোমার নাই। এ বাবারা ভাইরা আবার, এখনো সময় আছে, চিত্র অঙ্কন গুলো বাদ দিয়ে দাও। এগুলো করে টাকা উপার্জন করা হারাম হারাম। রক্তর বিনিময়ে টাকা উপার্জন করা হারাম। পশু পাখি তথা কুকুর বিক্রি করে টাকা উপার্জন করা হারাম। এ বাবারা ভাইরা আমার, হারামটাকে যদি না চিনি পর্যন্ত আল্লাহর দরবারে ডাকলে কোনো লাভ হবে না। কেননা যারা হারাম বক্ষণ করে, হারাম খায়, আল্লাহ বলতেছে তাদের ডাক আমি আল্লাহর কাছে পৌঁছায় না। যদিও ডাকতে পারো, আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, আমি হইলাম পবিত্র। পবিত্র অবস্থায় পবিত্র কার্যক্রমগুলো আমি আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। আমি আল্লাহ তাআলা পবিত্র, তুমিও পবিত্র। জবাব দিয়ে আমারে ডাক দিতে দেরি নেই মাওলা, সঙ্গে সঙ্গে আপনার মাঝে আমার মাওলা উপস্থিত হয়ে যেতে দেরি নাই। এ বাবারা ভাইরা আমার, এখনো সময় আছে। হারামগুলো থেকে দূরে করো, হারাম থেকে বেঁচে নিজেকে হালাল রাস্তায় পরিচালিত করার চেষ্টা করো। এই জন্য এখনো সময় আছে। আপনি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়। দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা শান্তি নসিব করবে। আমিন।